আজকে আমাদের আলোচ্য বিষয় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা তথা দালাইলুন নবুয়া, নবীর মুজিজা। পৃথিবীর সকল নবীকে আল্লাহ তাআলা তারা যে নবী, সেই নবুয়তের দলিল আর প্রমাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ যারা পৃথিবীতে নবী হবেন ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওনরা যে নবী এই কথা বিশ্বাস করার জন্য যেই দলিল প্রমাণ দরকার, এটা যদি আল্লাহ না দেন তাহলে ওনাদেরকে মানুষ অনুসরণ কিভাবে করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল নবীকে এমন কিছু মুজিজা দান করেছেন যে পৃথিবীর শিক্ষিত, অশিক্ষিত, স্বল্প শিক্ষিত, বেশি শিক্ষিত সর্বশ্রেণীর মানুষ যদি আল্লাহ তাদের কপালে হেদায়েত রাখেন, ওই দলিল আর প্রমাণ দেখে অনুভব করতে পারবেন, বিশ্বাস করতে পারবেন যে এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয় এবং নিজের যোগ্যতায় দুনিয়ার কোনো লেখাপড়ায় এই কাজ করা সম্ভব নয়। এটা শুধুমাত্র কেবলমাত্র খোদা প্রদত্ত শক্তি ছাড়া এই কাজগুলো পৃথিবীতে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এরকম কিছু কাজ, এরকম কিছু বিষয় পৃথিবীর সকল নবীকে আল্লাহ দান করেছে। পৃথিবীর সকল নবী যেহেতু এক গোত্র বিশেষ, এলাকা বিশেষ, ভৌগোলিক সীমারেখার মধ্যে তাদের নবুয়ত সীমিত ছিল, সীমাবদ্ধ ছিল। আমাদের জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নবুয়ত এবং রিসালাত পৃথিবীর কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়, কোনো জামানার মধ্যে সীমাবদ্ধ নয়। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল ভূখণ্ডের মানুষের জন্য, সর্বস্তরের মানুষের জন্য উনি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওনার নবুয়তের দলিল আর প্রমাণ পৃথিবীর অন্যান্য সকল নবীদের নবুয়তের দলিল আর প্রমাণের মধ্যে ব্যতিক্রম থাকবে, এটাই স্বাভাবিক। কারণ অন্য নবীগণ দুনিয়া থেকে চলে গেছেন, তার নবুয়ত শেষ। পরবর্তীতে নেক্সট পয়গম্বর আবার আসছেন নতুন, তিনি আবার তার দলিল প্রমাণ দিয়ে নবুয়ত প্রমাণ করছেন। তো আগের নবীর নবুয়তের দলিল প্রমাণের আর দরকার ছিল না। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে চলে যাওয়ার পরেও তার নবুয়ত কি শেষ নাকি থাকবে? কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দলিল আর প্রমাণ দিবেন যে কিয়ামত পর্যন্ত মানুষ ওই দলিল আর প্রমাণের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে উনি আখিরি জামানার পয়গম্বর। এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্যই নবীর ওই নবুয়তগুলো এটা চ্যালেঞ্জিং হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই ওই চ্যালেঞ্জকে মোকাবেলা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করবেন? দুর্বল করবেন, তার নবুয়তের উপর প্রশ্ন তুলবেন। এই জন্য আমাদের নবীকে আল্লাহ দুই ধরনের নবুয়ত দান করেছেন। একটাকে বলা হয় জ্ঞানগত মুজিজা, একটা দুই ধরনের দলিল নবুয়তের, খুব বোঝার চেষ্টা করবেন। একটা হলো জ্ঞানগত মুজিজা, আর একটা হলো তার কর্মগত মুজিজা। কর্মগত মুজিজা পৃথিবীর অন্যান্য নবীদের সকলের ছিল। হযরত মূসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন, লাঠি নদীর মধ্যে আঘাত করলে নদীর পানি শুকিয়ে নদীর ভিতরে রাস্তা হয়ে যেত। মূসা পয়গম্বর চলে গেছে, তার লাঠির কারামত শেষ হয়ে গেছে। কি বলেন, ঠিক না? ঈসা পয়গম্বরকে আল্লাহ কর্মগত মুজিজা দিয়েছেন। মাটি দিয়ে পাখি বানানোর পরে তিনি ফুৎকার দিতেন, পাখি জীবিত হয়ে উড়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি চলে গেছেন, ওনার নবুয়ত শেষ। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ নবুয়ত দিছেন, দালাইলে নবুয়ত মুজিজা, উনি চলে গেছেন, ওনার মুজিজা শেষ। দাউদ পয়গম্বরকে দিছেন, উনি চলে গেছেন, ওনার মুজিজা শেষ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ মুজিজা দান করছেন, উনি চলে যাওয়ার পরেও ওনার মুজিজা পৃথিবীতে বহাল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে আল্লাহ জ্ঞানগত মুজিজা দান করছে প্রথম, এরপরে কর্মগত মুজিজা। জ্ঞানগত মুজিজা কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো কলেজ, ভার্সিটি, স্কুল, মাদ্রাসা কোথাও লেখাপড়া করেন নাই। কি বলেন, করছেন? লেখাপড়া করেন নাই। লেখাপড়া করা ব্যক্তি যদি কোনো একটা বই লিখে, একটা পত্রিকা লেখে, একটা কিতাব রচনা করে, এটা কোনো আশ্চর্য বিষয় না। সে পড়াশোনা জানে, কিন্তু একটা ছেলে জীবনে কোনোদিন পড়াশোনা করে নাই, স্কুলে যায় নাই,
মাদ্রাসায় যায় নাই, ভার্সিটিতে যায় নাই, সে যদি এমন একটা গ্রন্থ মানুষের সামনে উপস্থাপন করে, এমন একটা কিতাব মানুষের সামনে হাজির করে, যেই কিতাবের মতো কিতাব পৃথিবীর সকল শিক্ষিত মানুষ মিলেও আর তৈরি করতে পারে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনস, পৃথিবীতে যত জিন আছে, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত ফেরেশতা আছে, জিন মানুষ ফেরেশতা যত মাখলুক আছে, সবাই যদি এক জায়গায় একত্রিত হয়, সকলের মেধা, সকলের শ্রম, সকলের ফিকির এক জায়গায় একত্রিত করে তারপরও ওই কিতাব রচনা করতে পারবে না যেই কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, পারবে? এই জন্য কোরআন এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর মুজিজা, যে উনি এমন এক গ্রন্থ পৃথিবীতে নিয়ে এসেছেন যেই গ্রন্থের মধ্যে পৃথিবীর এমন কোনো ডিপার্টমেন্ট নাই, এমন কোনো সাবজেক্ট নাই যেই কিতাবের ভিতর মৌলিকভাবে তার আলোচনা করা হয় নাই। সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, সৌরজগৎ বলেন, পদার্থবিজ্ঞান বলেন, যত বিজ্ঞান পৃথিবীতে আছে, যত লেখাপড়া আছে, যত যা কিছু আছে, প্রত্যেকটার মৌলিক কিছু না কিছু বিষয় সেই কিতাবের ভিতরে আছে না? সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ওই কিতাবে এমন কিছু আলোচনা আছে যে আলোচনা মানুষ জানবে তো দূরের কথা, 1400 বছর আগের মানুষ পারবে তো দূরের কথা, জানবে তো দূরের কথা, 1400 বছর পরে আধুনিক জামানায় ওই তথ্যটা পর্যন্ত আজ পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আছে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ বলেন, আমি কসম করে বলছি, শপথ করে বলছি, ওই গর্ত, যে গর্তের মধ্যে আকাশের তারকারাজি যখন তাদের ডেট শেষ হয়ে যায়, ডেট কি হয়ে যায়? টেম্পার শেষ হয় না? অনেক ওষুধ আছে, ডাস্টবিনে ফেলে দেয়, ওষুধের ডেট শেষ হয়ে যায়। আকাশের অনেক নক্ষত্র আছে, তাদের টেম্পার যখন শেষ হয়ে যায়, ওই টেম্পার শেষ হওয়া নক্ষত্রগুলোকে আকাশের ভিতরে, সৌরজগতের ভিতরে আল্লাহ বলেন একটা ডাস্টবিন বানানো আছে, ওই ডাস্টবিনের ভিতরে ফেলে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যদি জানতা, ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, আমি ওই ডাস্টবিনের কসম করে বলেছি, আধুনিক বিজ্ঞানের ভাষায় যেটাকে ব্ল্যাক হোল বলা হয়, তোমরা যদি জানতা এটা কত বড়, তাহলে বুঝতে আমার কসমটার কত দাম। আমি অনেক বড় জিনিসের কসম করেছি, অনেক বড় জিনিসের, যে বড় জিনিস সম্পর্কে 1400 বছর পর্যন্ত মানুষের নিম্নতম ধারণাও ছিল না। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে যে একসাথে যদি 12 কোটি সূর্য, কত কোটি? একসাথে যদি 12 কোটি সূর্য, একটা সূর্য কত বড়? দুনিয়ার থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এরকম 12 কোটি সূর্য যদি একসাথে ওই ডাস্টবিনের ভিতরে ফেলায়, তার মুখের আশপাশে কোথাও টাচ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তথ্য আল্লাহ দিছে কত আগে? 1400 বছর আগে, এই কোরআনে কারিমের মধ্যে। তো এই গ্রন্থ কি কোনো ব্যক্তির পক্ষে রচনা করা সম্ভব? 1400 বছর আগে উনি ওই কিতাব নিয়ে এসেছেন, যেই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 সমুদ্রের মিলিত স্থানের কথা উল্লেখ করা হয়েছে। তখনকার জামানায় পৃথিবীর মানুষ 2 সমুদ্র মিলিত স্থান, ওই দক্ষিণ আফ্রিকার একেবারে সর্বশেষ প্রান্তে সমুদ্রের ভিতরে কয়েক হাজার মাইল দূরে, সেখানে কি মানুষ যাওয়ার কোনো সম্ভাবনা ছিল? সেখানকার তথ্য এই কিতাবের ভিতরে সন্নিবেশিত হয়েছে। অতএব বোঝা গেল এই কিতাব কোনো মানব রচিত না। অতএব আল্লাহ যে চ্যালেঞ্জ করছেন, গোটা পৃথিবীর সকল জিন ইনসান মিলেও এই কিতাবের মতো কিতাব বানাইতে পারবে না। অতএব এই কিতাব যিনি নিয়ে এসেছেন, তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন পৃথিবীর সকল জ্ঞানীর মহাজ্ঞানী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে পৃথিবীর
পূর্বে এবং পরের সকল জ্ঞান আল্লাহ দান করছেন। সকল জ্ঞান কেন? নবীকে যদি সকল জ্ঞান দান করা না হয় তাহলে পৃথিবীর সকল শ্রেণীর জ্ঞানীরা ওনাকে লিডার মানতে পারবে না। এই জন্য আল্লাহ ওনাকে সকল জ্ঞান দান করছে। জুমার দিনের সময় কম, দোস্তাহাবাব, ওনার জ্ঞানগত মুজিজার যে ফিরিস্তি সেটা আলোচনা করতে কয়েক জুমা লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বরের জ্ঞানগত মুজিজা। কোরআনের ব্যাপারে শুধু আল্লাহ এটা বলে নাই, আরো বলছে। কি বলছেন? আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশারি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতু ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ অনেকেই অপপ্রচার চালায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবটা আবিষ্কার করেছে, নিজে বানিয়েছে। আল্লাহ বলেন, তারা যদি তাদের দাবির সপক্ষে সত্য হয়ে থাকে, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, মুহাম্মাদের কিতাবের মতো কিতাবের পুরা কিতাব নয়, ফাতু বিআশারি সুওয়ারিম মিসলি, তারা যদি পারে, তাদের মধ্যেও তো জ্ঞানী মানুষ কম নাই, কবি সাহিত্যিক কম নাই, তারা যদি পারে এই কিতাবের ছোট্ট ছোট্ট 10টা সূরা তারা আবিষ্কার করে দেখাক। পারবে? 10 সূরা পারবে? পারে নাই। এবং এটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। পৃথিবীতে কত বড় বড় সাহিত্যিক আসলো, কিতাব রচনা করলো, বই পুস্তক রচনা করলো। শুধু তাই না, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা বাকারা, আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, যদি তোমাদের সন্দেহ হয় এই কিতাবের ব্যাপারে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, দুনিয়ার জ্ঞানী মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, সাহিত্যিক মানুষগুলো, কবি এবং গণকেরা, তোমরা যদি সন্দেহ করো এই কিতাব কোন মানুষ রচনা করেছে, আমার আল্লাহ বলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, 10টা সূরার কোনো প্রয়োজন নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, সর্বশেষ কোরআনের সূরার মতো একটা সূরা বানায়া দেখাও। পুরা কিতাব পারবে না, 10 সূরাও পারবে না। আল্লাহ বলেন, কয় সূরা? ছোট্ট একটা সূরা বানাও। যখন 1 সূরার চ্যালেঞ্জ দেওয়া হলো, আরব দেশে, প্রাচীন আরব থেকে সাহিত্যের চর্চা খুব বেশি ছিল। আরব দেশের প্রাচীন আমলে যে সমস্ত কবি সাহিত্যিকের অতিবাহিত হয়েছেন, সে আধুনিক জামানায় এসেও আমাদের সকল বড় বড় হাদিসের কিতাবের ব্যাখ্যা, তাফসিরের কিতাবের ব্যাখ্যা, সাহিত্যের কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দেখা যায় ওই সমস্ত বড় বড় কবিদের শের দিয়ে, কবিতা দিয়ে ভাষার সপক্ষে শুদ্ধতা এবং বিশুদ্ধতার নির্ণয় করার জন্য দলিল আর প্রমাণ দিতে হয়। তারা কি ছোটখাটো সাহিত্যিক ছিল? মক্কার সকল সাহিত্যিকরা একত্রিত হলো। শুধুমাত্র সাহিত্যিকেরা না, মক্কার রাজনৈতিক লিডাররাও একত্রিত হলো। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সাহিত্যিকদের জন্য চ্যালেঞ্জ ছিলেন না, উনি মক্কার রাজনৈতিক লিডারদের জন্য চ্যালেঞ্জ ছিলেন। এই জন্য তারাও একত্রিত হলো, তারাও সহযোগিতা করলো। যত টাকা লাগে, যত পয়সা লাগে, যত বড় বড় কবি এবং সাহিত্যিক আনা লাগে, সবাইকে নিয়ে আসো মক্কার সামনে উঠানের ভিতরে, এবার তোমরা 1 সূরা বানায় আমাকে দেখাও। আবু জাহেল বলল, 1000 উট তাকে আমি পুরস্কার ঘোষণা করব। কত হাজার উট? 1000 উট। বর্তমান জামানায় 1000 কোটি টাকার চেয়েও দামি পুরস্কার। শুধু আমাকে ছোট্ট একটু সূরা বানায় দিবা, আনো। বিশাল বড় বড় সাহিত্যিকেরা আসলো মক্কার গেটের সামনে। ছোট্ট সূরা যেটা কোরআনের, কোনটা বলেন তো? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আজ পর্যন্ত কিতাব রচনা তো দূরের কথা, পৃথিবীর সাহিত্যিকেরা এই সিদ্ধান্ত দিতে পারে নাই যে কোরআন শরীফ কি কবিতার কিতাব নাকি এটা রিডিং কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলতে পারে না এটা কোন কিতাব, এটা আবার কোন ধরনের কিতাব। সব কিতাবের প্রত্যেক লাইনে লাইনে শেষে শেষে আবার কি আছে? মিল আছে, একই অক্ষর, একই হরফ। পৃথিবীর কোন সাহিত্যিক চুল পরিমাণ ভুল কোরআনে কারিমের ভিতরে ধরতে পারে না। ফ্রান্সের ডাক্তার মরিস বুকাইলি, জার্মানি ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী, বহুত বড়, সৌদি আরবের এক কনফারেন্সে আসলেন। আসার পরে দেখলো বক্তারা আলোচনা করে তাদের ধর্মগ্রন্থ নিয়ে। এই 1400 বছর পরের জামানায়, আধুনিক জামানায় ধর্মগ্রন্থ নিয়ে আলোচনার কি আছে?
কিন্তু দেখলো যে না, মক্কার বড় বড় ডাক্তারেরা, অনেক বড় বড় ইঞ্জিনিয়ারেরা, শিক্ষিত মানুষ, তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে তারা কথা বলছে এবং এই কোরআনকে নির্ভুল বলার চেষ্টা করছে। ওনার কৌতূহল জাগলো, উনি দেশে চলে গেলেন। উনি বললেন যদি তাই হয় তাহলে আমি কোরআন নিয়ে গবেষণা করব। উনি মুসলমান হয় নাই, উনি জার্মান থেকে চলে আসলেন মিশরে। মিশরের এক রিসার্চ সেন্টারে ভর্তি হলেন, আরবি ভাষা শিখলেন। ডক্টর মরিস বুকাইলি 5 বছর গবেষণা করার পর একটা মাত্র কোরআনে ভুল ধরার জন্য উনি এই চেষ্টা মেহনত চালাইলেন, গবেষণা করলেন। এই 5 বছর মেহনত করার পর একটা কিতাব লেখলেন, বই লেখলেন। বইয়ের নাম হলো কোরআন বিজ্ঞান এবং ইনজিল। কোরআন বিজ্ঞান, ইনজিল, তিনটার তুলনামূলক বিশ্লেষণ করে উনি প্রমাণ দিলেন, আল্লাহর কসম করে বলছি আমি ডক্টর মরিস বুকাইলি, কোরআনে কোনো ধরনের কোনো তথ্যগত, ব্যাকরণগত, শব্দগত কোনো ভুল নাই। মুসলমান হয়ে গেলেন এই আধুনিক জামানায়। তো ওই সময় আয়েশা তারা সকলেই এই সূরাগুলো নিয়ে গবেষণা করলো, পর্যালোচনা করলো। তথ্য থাকতে হবে সঠিক, কথা হতে হবে কি নির্ভুল, সঠিক শব্দ চয়ন, তার গঠন শৈলী, সব কিছুর দিক থেকে ঠিক রেখে কোরআনের মতো সূরা বানাইতে হবে। তো সকলেই কলম আর লড়ে না। তাদের মধ্যে যিনি রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ছিলেন আর কি, ওই জামানার বড় কবি না এরা আমাদের, তো উনি একজনে একটা লাইন লিখলেন। ইনি লিখলেন ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। এই প্রথম আয়াত লিখলেন কোরআন থেকে নকল কইরা, কয় ইন্না আতাইনা কাল কাউসার। পরের যে শব্দটা লিখলেন উনি বললেন আল্লাহর কসম করে বলছি এটা কোনো মানব রচিত কালাম না। আবু জাহেলের মুখ কালা হয়ে গেছে, এত ভাড়া করে এত বড় বড় সাহিত্যিক আনলাম টাকা পয়সা দিয়া শুধুমাত্র মোহাম্মদকে কি করার জন্য, ঠেকাই দেওয়ার জন্য। কিন্তু সেও কি করলো, সিলিন্ডার করলো। ওই যে গত জুমায় বলছিলাম আর এক ডাক্তারের কথা, যাকে নিয়ে আসছে সে কি হয়ে গেছে, বাস মুসলমান হয়ে গেছে। নবীজির 2 নম্বরে জ্ঞানগত মওজেজা হলো হাদিস। উনি লেখাপড়া করেন নাই, কিন্তু আজকে আমরা যারা হাদিসের উপর ডক্টরেট করি, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে হাদিস বিভাগ, আরবি বিভাগ, পৃথিবীর সকল বড় বড় ইউনিভার্সিটিগুলোর মধ্যে আছে। তাদেরকে জিজ্ঞাসা করেন তো যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে লক্ষ লক্ষ উনি যে হাদিস বর্ণনা করেছেন, কথা বলেছেন, একজন লেখাপড়া ছাড়া মানুষ, আমরা যারা এখানে বাংলাদেশে আছি বাংলা ভাষায় কথা বলি, কি বলেন, যারা বাংলা ভাষা সম্পর্কে জানে না, লেখাপড়া তেমন কিছু করে নাই, সবটাকেই পরিপূর্ণ শুদ্ধভাবে বাংলা ভাষা বলতে পারে? ভুল হয় না? তো ওনার জীবনে এত লক্ষ লক্ষ হাদিসের ভিতরে একটা ভুল শব্দগত আজ পর্যন্ত কেউ পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার জ্ঞানগত মওজেজা। প্রশ্ন হতে পারে যে হুজুর ওনার জ্ঞানগত মওজেজা এই কিতাব দিয়ে দিলেন, আমাদের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে, সৌর বিজ্ঞান সম্পর্কে ওনার কি যোগ্যতা ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌরজগৎ সম্পর্কে যে তথ্য আমাদেরকে দিয়েছেন, যেই তথ্য আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আধুনিক বিজ্ঞান ওই তথ্য তারা উদ্ঘাটন করতেই পারবে না, ওই পর্যন্ত যাইতেই পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার পয়গম্বর, আর আখিরি জামানার মানুষ কোন জ্ঞানে তারা পৃথিবীতে জ্ঞানী হওয়াটাকে নিজেদের জন্য সৌভাগ্য মনে করবে, কোন বিষয়ের জ্ঞানকে মানুষ প্রাধান্য দিবে, এটা জানতেন কে? আল্লাহ। এই জন্য প্রত্যেক জামানায় যেই জ্ঞানের উপর মানুষের চর্চা বেশি হতো, সেই জ্ঞানের উপর আলাদা যোগ্যতা দিয়ে আল্লাহ পয়গম্বরকে কি করতেন? প্রেরণ করতেন। তা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে যে বিষয়টা, সেটা হলো আধুনিক বিজ্ঞান, সৌরজগৎ। এখন আমরা আমাদের দেশে যারা জমিনে থাকে তাদেরকে অত বড় জ্ঞানী মনে করে না, যারা সৌরজগৎ নিয়ে গবেষণা করে, আমেরিকার নাসা মহাকাশ বিজ্ঞানী গবেষক দল, তারা এক সপ্তাহ পর পর নতুন নতুন গ্রহ নক্ষত্রের সন্ধান দেয়, আর পত্রিকার পাতা খুলে আমরা এটা পড়ে পড়ে তাদের দিকে চোখ বড় করে আমরা তাকাই, কি আবিষ্কার করছে। কয়েকদিন পর একটা ধূমকেতু, অমুক মঙ্গল গ্রহ, চন্দ্রের ভিতরে তারা জমি বরাদ্দ দিচ্ছে, মঙ্গল গ্রহে জায়গা জমি বিক্রি হচ্ছে, মানুষ সেখানে বসবাস করবে, ইত্যাদি ইত্যাদি তথ্য দেয় না আমাদেরকে। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন যে হে নবী, কিয়ামত পর্যন্ত মানুষ যেহেতু এই বিজ্ঞানের প্রতি ঝুঁকবে, এজন্য আপনি একটু মহাকাশ সম্পর্কে
ওরা তো নিচে বৈশা বৈশা অনুমান ভিত্তিক বলবে যে চন্দ্র এত বড়, সূর্য এত বড়, ওখানে অমুক আছে, ওখানে তমুক আছে, ওখানে এই কতদিন পর মানুষ বসবাস করবে। এত কিছুর দরকার নাই অনুমান। সোজা আপনি নিচ থেকে আসেন, প্রথম আকাশ দেখেন, দ্বিতীয় আকাশ দেখেন, তৃতীয় আকাশ দেখেন, চতুর্থ দেখেন, পঞ্চ দেখেন, ষষ্ঠ দেখেন, সপ্ত দেখেন, আরশ দেখেন, লৌহ দেখেন, কলম দেখেন, সিদরাতুল মুনতাহা দেখেন। আমার সাথে একটু সালাম মুসাফা করে যান। বুঝতেছেন কথা? তাফসিরে বাগাবী একটা কিতাব আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, কাম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ হাল তাদরুন, তোমরা কি জানো আকাশ এবং জমিনের মধ্যে ব্যবধান কত? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আপনাদের কি মনে হয় যাদেরকে নবী প্রশ্ন করলেন আকাশ আর জমিন কত দূর, তাদের কাছে কি ওই জামানায় 1400 বছর আগে এই বিষয়ে কোনো তথ্য ছিল? ঢাকা ভার্সিটির সায়েন্স বিভাগের ছাত্র ছিল? নামও জানতো না। তাহলে তাদেরকে নবী এই প্রশ্ন কেন করলেন? তাদেরকে নবী প্রশ্ন করলেন এজন্য যাতে এই জবাবটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পর্যন্ত পৌঁছানোটা সহজ হয়। তারা বললেন আমরা জানি না। নবী বললেন, বাইনাহুমা মাসিরাতু 500 সানা, আকাশ এবং জমিনের মধ্যে ব্যবধান 500 বছরের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো এই বিষয়ে কথা বলতে গেলে আমার জুমার সময় শেষ হয়ে যাবে। এই 500 বছরের ব্যাখ্যা আল্লাহ তৌফিক দিলে আর এক সময় দিব। এরপরে নবীজি বললেন, বাইনা কুল্লি সামাইন ইলা সামাইন মাসিরাতু 500 সানা, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ 500 বছরের রাস্তা। ওয়াকাযালিকা গিলাজু কুল্লি সামাইন মাসিরাতু 500 সানা, এরকম একটা আকাশ থেকে আর একটা আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। ওরকম প্রত্যেকটা আকাশ আবার 500 বছরের রাস্তা সমপরিমাণ মোটা করে আল্লাহ তাআলা তৈরি করেছে। এরকম ষষ্ঠ সপ্তম আকাশের বিবরণ দেওয়ার পরে নবীজি বলেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো 7 আকাশের উপরে কি আছে? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ফাওকা যালিকা সামানি ফাওকা যালিকা বাহরুন ফাওকা সামাইস সাবিআতি বাহরুন। এভাবে 7 আকাশ সৃষ্টি করার পর আমার আল্লাহ সপ্তম আকাশের উপরে একটা সমুদ্র সৃষ্টি করে রেখেছেন। আমার ভাইরা দোস্তাবাব, আপনারা বলেন তো কিয়ামত পর্যন্ত যদি আধুনিক বিজ্ঞান তাদের টেকনোলজি দ্বারা সৌরজগৎ সম্পর্কে আবিষ্কার করতে থাকে নতুন নতুন তথ্য, আর কতদিন পর তারা প্রথম আকাশের উপর পৌঁছতে পারবে? এরপর কত বছর পর দ্বিতীয় আকাশে যাবে, আর কত বছর পর তৃতীয় আকাশে যাবে, এরপরে কতশো বছর পরে তারা 7 আকাশের উপরে যে সমুদ্র আছে সেই তথ্য আমাদেরকে দিবে? পারবে? আকাশে যাবে তো দূরের কথা, বিজ্ঞান কি বলে জানেন? বলে যে আকাশ টাকাশ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বললেন না, আকাশ বলতে কিছু নাই। এটা বলার কারণ কি? এর কারণ হলো, ছোট্ট একটা গল্প বলতে গেলে তো আমার সময় হবে না জুমার দিন। মাঝে মধ্যে আমি বলি যে নতুন বউ পানি আনতে গিয়ে আর বাড়িতে আসে না। শাশুড়ি চিন্তা করে নদীর ঘাটে পাঠাইলাম নতুন বউ ছোট্ট একটা কলসি দিয়া, গ্রাম দেশে ট্রাই করে নতুন বউ আসলে কাজকর্ম দিয়া, তো যাইয়া দেখে যে কলসির ভিতরে হাত দিয়ে লড়ায়। বৌমা এত দেরি কেন? বলে যে আম্মা জান, আমি তো কলসি যখন বইরা উপরে উঠাইছি আমার নাকফুল পড়ে গেছে এই কলসির ভিতরে। নাকফুল কলসিতে পড়ছে, তুমি 2 ঘন্টা বসে এখানে লাড়াও চাড়াও কেন হাত দিয়া? উঠাই নিলেই তো হয়, এটা তো ছোট্ট একটা জায়গা। কয়ে আম্মা জান, এটা তো সহজ কথা, কিন্তু আপনার এই কলসির তো তলা নাই। কলসির কি নেই? মানে বউ হলো খাটো, তার হাত কলসির তলা পর্যন্ত যায় না। এখন কি কয়? তলা নাই। আসলে কি তলা নাই নাকি হাত খাটো সেই পর্যন্ত যাওয়ার যোগ্যতা নাই? তাহলে আধুনিক বিজ্ঞান যে বলে যে আকাশ নাই, আসলে আকাশ নাই এই কথা সঠিক না, আকাশ পর্যন্ত যাওয়ার যোগ্যতা আধুনিক বিজ্ঞানীদের কাছে নাই। এজন্য বলে যে আকাশ নাই। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতর বলেন, খালাকাস সামাওয়াতি সাবআ সামাওয়াত, আমি আল্লাহ আকাশ একটা না, আমি আল্লাহ 7 আকাশ সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে একটা দিয়ে ধোকা দেওয়া যায়, 2টা দিয়ে দেওয়া যায়, 7টা আল্লাহ তাআলা তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 আকাশের উপরে কি আছে? সমুদ্র আছে। নবীকে আন্দাজি বলছেন নাকি দেখা বলছেন? এরপরে নবীজি বলেন, বাইনা আলাহু ওয়া আসফালিহি কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই সমুদ্রের উচ্চতা এবং গভীরতা কত? ওই সমুদ্রের উচ্চতার গভীরতা হলো জমিন থেকে আকাশের দূরত্ব যা
ওই সমুদ্রের উচ্চতা এবং গভীরতার দূরত্বতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াফাওকা যালিকা সামানিয়াতু আওয়াল, ওই সমুদ্রের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় যদি সমুদ্র হয়, তার উপরে আবার ফেরেশতা নিযুক্ত করে রাখে, সেই ফেরেশতাদের কাঁধের উপর আরশে আজিমের খুঁটি থাকে, তাহলে ওই ফেরেশতারা এই সমুদ্রের ভিতরে দাঁড়ায় থাকলো কেমনে? ডুবে যায় না? তলায় যায় না? নবীজি বলেন, ও আমার উম্মতেরা, বাইনা আদলাফিহিন্না ওয়া রুকাবিহিন্না কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জায়গার ভিতরে যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদের এই টাকনু গিরা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত, বাইনা আদলাফিহিন্না ওয়া রুকাবিহিন্না কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, টাকনু গিরা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত তোমাদের যতটুকু দূরত্ব, ওই ফেরেশতাদের এই দূরত্বটা হলো আকাশ থেকে জমিন পর্যন্ত যতটুকুন দূরত্ব, ওই ফেরেশতাদের পায়ের গোড়ালি থেকে নিচ পর্যন্ত অতটুকুন দূরত্ব। এই ফেরেশতাদের কাঁধের উপর আছে আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি। তাফসিরে কুরতুবির মধ্যে লিখে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা একটা সূরা আছে, কোরআনে আছে না নাই? ওই সূরার ভূমিকার মধ্যে লিখে, আন জাফর ইবনে মুহাম্মাদ আন আবিহি আন জাদ্দিহি ইন্না লিল্লাহি মালাকান ইউকালু লাহু হাসকিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাহু 18000 জানাহিন মা বাইনাল জানাহি ইলাল জানাহি মাসিরাতু 500 আম। তাফসিরি কিতাবের মধ্যে লিখে, আল্লাহর একজন ফেরেশতা ওই আরশে আজিমের খুঁটির গোড়ায় আছে। ফেরেশতা একদিন আল্লাহকে বলে যে, আল্লাহ, আপনি আমাকে বানানোর পর, সৃষ্টি করার পর বিশাল দেহ আমাকে দিয়েছেন, ওই ফেরেশতার গায়ের ভিতরে 18,000 নূরের ডানা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাইনাল জানাহি ইলাল জানাহি মাসিরাতু 500 সানা, একটা ডানা ফিটিং করার পর 500 বছরের মাথায় আর একটা ডানা ফিটিং করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 18,000 নূরের ডানা নিয়া আমি তোমার তাসবিহ তাহলিলের ভিতরে রত আছি। আমার দিল চায়, আমার মন চায় তোমার আরশে আজিমের চতুর্দিকে আমি একটু ঘুরে দেখব, আরশে আজিম দেখব। আল্লাহ বলেন, না, তুমি পারবা না, তোমার শক্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ আনা যায়িফুন ওয়া আনতাল কবি, আমি দুর্বল হলো, তোমার তো শক্তির কোনো অভাব নাই, তুমি আমাকে শক্তি ট্রান্সফার করে আরো বাড়ায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাজাদাহুল্লাহু আজনিহাতাম মিথলাহা ওয়াল কুওয়া। তাফসিরি কিতাবের মধ্যে লিখে, ওই ফেরেশতার শক্তিকে এবং ডানাকে আল্লাহ ডাবল করে দিলেন। ফাকার লাহু সিত্তাতু ওয়া সালাসিনা জানা, 36,000 নূরের ডানা হয়ে গেল। এরপরে আল্লাহ ঘোষণা দিলেন, আন্ত্রিয়া আইয়ুহাল মালাক, হে আমার ফেরেশতাবার, তুমি আকাশের দিকে উড়াল দাও, অর্থাৎ আরশে আজিমের দিকে উড়াল দাও। উপরের দিকে উড়া আরম্ভ করলো। ফাতারাল মালাকু মিকদারা 20,000 সানাতান, 33,000 নূরের ডানা নিয়া, যেই ডানা একটা থেকে আর একটার দূরত্ব 500 বছরের রাস্তা, ওই ফেরেশতাবার উড়তে 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 20,000 বছর পর্যন্ত উড়ল। কত হাজার বছর? ফালাম ইয়াবলুগু রাসা কাইমাতিন মিন কিয়ামিল আরশ। তাফসিরে কুরতুবী 20 নম্বর খণ্ড সূরা আলার ভূমিকার মধ্যে লিখে, 20,000 বছর পর্যন্ত ওড়ার পরেও ওই ফেরেশতা এখনো পর্যন্ত আরশে আজিমের খুঁটির মাথা খুঁজা পায় না। খুঁটির মাথা কই পায় না। ফাজাদাহুল্লাহু আজনিহাতাম মিথলাহা ওয়াল কুওয়া। মুফাসসির লিখেন, ওই জায়গা 20,000 বছর ওড়ার পরে আল্লাহ তার শক্তি এবং ডানাকে ডাবল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাকার লাহু 72,000 জানা। এবার ওই 72,000 নূরের ডানা তার দেহের ভিতরে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ডানা গোটা পৃথিবীর ভিতরে রাখার মতো, পার্কিং করার মতো জায়গা পৃথিবীতে নাই। 72,000 ডানা নিয়ে আবার ওই জায়গা থেকে উঠলো। ফাতারাল মালাকু মিকদারা 30,000 সানাতান উখরা। ওই জায়গা থেকে উঠতে 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 নতুন করে আবার 30,000 বছর পর্যন্ত উঠলো। এখনো পর্যন্ত ফালাম ইয়াবলুগু রাসা কাইমাতাম মিন কিয়ামিল আরশ। পয়গম্বর বলেন, আমার মাওলার আরশে আজিমের খুঁটির মাথা খুঁজা পায় না। ফাখাফাতিল মালাক, ফেরেশতা এবার ডরিয়ে যায়, ভয় পেয়ে যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা, কি করবা, উপরে যাবা নাকি পিছিয়ে যাবা? ফেরেশতা বলে, আল্লাহ, 72,000 নূরের ডানা নিয়ে 50,000 বছর পর্যন্ত উড়লাম, এখনো পর্যন্ত তোমার কুদরতের শেষ সীমানা পর্যন্ত বুঝতে পারি নাই। আবার যদি নিচে যেতে হয় আমার 50,000 বছর সময় লাগবে, আমি আর উপরে যাব না, আমার উপরে যাওয়ার মতো শক্তি আর সামর্থ্য নাই। তুমি যেটা আগে বলছি না, সেইটাই সঠিক,
তোমার কথা বুঝতে আমার 50,000 বছর পর্যন্ত সময় লাগলো। তোমার কথা বুঝতে আমি মনে করেছিলাম যে আমি তো বিশাল বড় শক্তিশালী, কিন্তু তোমার এই কুদরতের সামনে যে আমি কিছু না, সেটা বুঝতে আমার কত বছর লাগলো? 50,000 বছর সময় লাগলো। আল্লাহ, আমি চলে যেতে চাই, আপন ঠিকানায় ফিরে যাব। আল্লাহ বলে, চলে যাও ফারজি, চলে যাও। ফেরেশতা আবার একটু ঘাড় উপরের দিকে দিয়ে বলে, আল্লাহ চলেতে যাব, একটা কথা। আল্লাহ বলে, কি কথা? বলে, আল্লাহ একটু জানতে চাই আসলাম কত দূর, আর উপরে বাকি আছে কত দূর। সুবহানাল্লাহ বলেন। আসলাম যে মনে মনে ভাবে যে যদি কাছাকাছি বাড়ির ধারে ধারে আসি তাহলে আর 100 চেষ্টা করে কি করব, কারণ মানুষ তো, মানুষের দিলে কৌতূহলের শেষ নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতা, ইনতারতাইলা নাফাখিস সুর, আমি যদি তোমাকে প্রত্যেক গাঁটিতে গাঁটিতে এরকম শক্তি ডাবল বানায়া দেই, আর যদি তুমি উঠতে 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 কিয়ামত পর্যন্ত উড়ো, ফালাম তাবলুগ ইলা সাকে আরশি, আমার খুঁটির মাথা তো অনেক দূর, কিয়ামত পর্যন্ত উড়ে আমার আরশের খুঁটির হাঁটু পর্যন্ত বসতে পারবা না। দরিয়ার তকস্তি ফেরু সুদ হাজার কে পয়দা নাসুদ তখতায়ে বরকেনার। শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, এটা এমন এক মহাসমুদ্র, এই সমুদ্রে কেউ জাহাজ নিয়ে নামতে পারবে ঠিক, ফিরে আসার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর মারিফাতের সমুদ্র। এই যে তথ্য 7 আকাশের উপরে আধুনিক বিজ্ঞান কবে দিতে পারবে বলেন তো আপনি আমাকে? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সৌরজগতের তথ্যের কোনো ঘাটতি ছিল? ঘাটতি ছিল? আরে চন্দ্র নিয়ে গবেষণা করো আর অহংকার করো। শোনো, চন্দ্রের কথা শোনো, ঘটনা শোনো। হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না আহলা মক্কা সাআলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরিহিম আয়াতান। মক্কার লিডাররা একত্রিত হয়ে নবীজিকে বললেন, হে মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো, সত্যিকার অর্থে নবী হয়ে থাকো, তারা মনে মনে ভাবে দুনিয়ায় তুমি জাদু দিয়ে আমাদেরকে অনেক কিছু বিভ্রান্তি দেখাও। তারা বলে আর কি, তো আকাশের জগতে তোমার জাদু চলবে না, সেইটা আমরা জানি। তাহলে আকাশের জগতে তুমি আমাদেরকে একটু তোমার মুজিজা দেখায় দাও, আকাশের মুজিজা দেখাও। ফাআরাহুম আল কমার শিক্কাইন। নবীজি হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন আকাশের দিকে, ইশারা করে বললেন, আল্লাহর হুকুমে তুমি দুখণ্ড হয়ে যাও। দেখা গেল আকাশের চন্দ্রটা 2টা খণ্ড হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইয়ারাল হিরা বাইনাহুমা। মক্কার মুশরিকরা তাকায় দেখলো হেরা পর্বতটা মাঝখানে, হেরা পর্বতের ডান পাশে চন্দ্রের একটা টুকরা পড়ে আছে, হেরা পর্বতের বাম পাশে চন্দ্রের আর একটা টুকরা পড়ে আছে। যেই চন্দ্র পর্যন্ত তোমাদের যাইতে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ খবর দিলে সে চন্দ্র তার বাড়িতে আসতো। অতএব তোমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আধুনিক বিজ্ঞানের অহংকার করার কোনো কিছু আছে? কি বলেন আছে? শুধু চন্দ্র না। ওয়ান আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يوحى اليه। আসমা বিনতু উমাইস বলেন, নবীজি কাছে ওহী নাযিল হইতেছিল। ওয়া রাসুহু ফি হুজরি আলীন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের ভিতরে নবীজি মাথা দিয়ে ঘুমানো অবস্থায় ছিলেন। ফালাম ইউসাল্লিল আসরা। নবীজি আসরের নামাজ পড়ে আসছে, কিন্তু আলী এক কাজে গেছে, আয়েশা আসর পড়তে পারে নাই, বৈশা গেছে। নবী তার কোলের ভিতরে মাথা দিয়ে ঘুমানো, ওহী নাযিল হচ্ছে। আলী চিন্তা করলেন, যদি নবীকে বলি নামাজ পড়ি নাই, ডিস্টার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? দেখি একটু পরে পড়ি, পরে পড়ি। পরে করতে করতে ওহী আর থামে না। ফালাম ফাতাক হাত্তা তাগরুবা শামস। সূর্য ডুবে গেল। সূর্য কি হয়ে গেল? ডুবে গেল। আলী আসরের নামাজ পড়তে পারে নাই। ওহী নাযিল হওয়া বন্ধ হয়ে গেল। নবীজি জিজ্ঞাসা করলেন, আসাল্লাইতাল আসরা ইয়া আলী। আলী, তুমি কি আসরের নামাজ পড়ছিলা? হযরত আলী বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়তে পারি নাই। আপনার মাথা কোলে দিয়ে ঘুমানো অবস্থায় আপনি মনে করছে আপনি ঘুমানো ডিস্টার্ব করলে আপনার ঘুমের সমস্যা হবে, এই জন্য আমি আসরের নামাজ পড়তে পারি নাই। নবীজি আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক। হে আমার আল্লাহ, তোমার আলী যদি তোমার বান্দা হয়ে থাকে, তোমার ইতাআত করে থাকে, অনুসরণ করে থাকে, তোমার রাসূলের যদি অনুসরণ করার কারণে তার নামাজের ডিস্টার্ব হয়ে যায় থাকে, ফারদুদি শামসা, আমি তোমার হুকুমে সূর্যকে অর্ডার করছি, সূর্য আবার ফিরে আসো। ফাকালাত আসমা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ফারাইতুহা গরাবাত
সুম্মা রাআইতুহা তালাআত বাদামা গারাবাত, দেখলাম চোখের সামনে সূর্যটা ডুবে গেল, আবার মুহূর্তের ভিতরে ডোবা সূর্য আবার ফেরত আসলো। হযরত আলী ফাসাল্লা সলাতা, হযরত আলী কি করলেন? ফাসাল্লা সলাতাল আসর, হযরত আলী আসরের নামাজটা আদায় করলেন, আবার সাথে সাথে চোখের সামনে সূর্যটা ডুবে গেল। তাহলে চন্দ্র এবং সূর্য পৃথিবীতে কার নিয়ন্ত্রণ মানে বলেন তো? পৃথিবীর কোন বিজ্ঞান চন্দ্র সূর্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন পাওয়ার দিবেন, ক্ষমতা আল্লাহ প্রদত্ত, চন্দ্রের উপরও প্রয়োগ করতে পারে, সূর্যের উপরও প্রয়োগ করতে পারে। হযরত আনাস ইবনে মালিক বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা নবীজির সাথে সফরে ছিলাম। ফা হাজারাতিস সালাত, নামাজের সময় হয়ে গেল, কিন্তু উজুর পানি কারো কাছে নাই, উজুর পানি নাই। সফরে অনেক মানুষ, 300 মানুষ, কতশো মানুষ। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইনাইন, নবীজির কাছে একটা পাত্র আনা হলো, খালি পাত্র, যার ভিতরে কোনো পানি নাই। এই পাত্রের ভিতর ফা ওয়াজা ইয়াদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি পাত্রের ভিতরে হাত ঢুকায়া দিলেন, হাত রাখলেন। বড় একটা গামলা বা বল বা ঢিস, যেই দেশে যা বলে আর কি, বড় আর কি, সেটার ভিতরে নবীজি হাত রাখলেন। ফাজা আলাল মা ইয়ানবিউ বাইনা আসাবিহি, নবীজির এই যে দুই আঙ্গুলের মাঝখানে যে ফাঁকাগুলো আছে, এই ফাঁকাগুলো থেকে পানির ফোয়ারা বের হওয়া আরম্ভ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবিকুল উযু, সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, লাইন ধরো, এক একজন উযু করো, খবরদার এক চুল পরিমাণ যেন কারো শুকনা না থাকে, একেবারে মাসে থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত ভালো করে তোমরা ধো। এই হাদিসের রাবি হলেন কাতাদা, তিনি বলেন, কুলতুলি আনাসিন কাম কুনতুম ইয়াউমা ইদিন, ওই দিন উযু করার ঘটনায় তোমরা কয়জন সাহাবী ছিলা? হযরত আনাস বলেন, সালাসুমিয়াতিন, আমরা 300 মানুষ ওই পাত্র থেকে আমরা উযু করেছিলাম। কয়শো মানুষ? এরপরও কি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নবী, আরো দলিল লাগবে? হযরত জাবের ইবনে সামুদ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাথে এক সফরে ছিলাম, ফানাজালনা মানজিলান, এক জায়গায় আমরা অবস্থান করলাম, গাটি গাড়লাম নামাজের জন্য, ওযু ইস্তেনজা করার জন্য। এই দেখেন না, ঢাকার কোচ সব চিটাং যাইতে সময় কুমিল্লার পরই থামে, হোটেল নূরজাহান সহ বিভিন্ন হোটেলে, কারণ ওযু ইস্তেনজার জরুরত আছে না নেই? মানুষ সেখানে নামে, ওযু ইস্তেনজা সারে, আবার একটু নামাজ কালাম পড়ে একটু রিল্যাক্স, একটু নাস্তা পানি খায়, এরপরে আবার রওনা করে। তো আগের জামানাতে এরকম হোটেল ছিল না, অনেক মুসাফিররা মুসাফির খানা বানায় রাখতো, মানুষ একটু কুকুরের ব্যবস্থা করে রাখতো, ওখানে তারা থামতো। তো নবীজি এক জায়গায় থামলেন। জাবের বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফান্তালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকজিয়া হাজাতাহু, নবী পেশাব পায়খানার চাপ দিছে, সেইটা সারার জন্য যাচ্ছে নবীজি। আমি উজুর পানি নিয়ে পিছনে পিছনে রওনা করলাম। নবী সামনে গিয়ে দেখেন, যত সামনে যায় ফাঁকা ময়দান, কোনো বাড়ি ঘরে নাই, গাছপালা নাই। তো ফাঁকা জায়গা কি নবীজি বসতে পারবে? আমাদের মতো পারবে না। তো ফাঁকা জায়গা নবী এখন বসবেন না, পিছনে পিছনে সাহাবী একজন। এখন দেখা যায় দূরে দূরে দুইটা কি আছে? গাছ আছে, দুইটা গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের কাছে চলে গেলেন। গাছের আখাযা গুসনাম মিন আবসানিহা, গাছের অনেকগুলো ডাল থাকে, ছোট্ট একটা ডালকে ধরলেন। ডালকে ধরে গাছকে নবীজি বললেন, ইনকাদি মাই, আমার সাথে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, একটা আপনার উটের লেগামের ভিতরে যে রশি বাঁধা থাকে না, গরুর গলায় যে রশি দেওয়া থাকে না, এই রশি ধরে যে মানুষ টানে, ওই রশি ধরে যেরকম টানলে উট সাথে সাথে আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ডাল ধরে হাঁটতেছে, গাছ তার সাথে সাথে আসছে। এই একটা আসার পর আরো একটা আসছে। এই দুই গাছের আবডালে নবীজি কি করলেন? ইস্তেনজা সারলেন। এরপরে বললেন যে গাছ তোমরা চলে যাও। গাছ যাইতে সময় বলতে বলতে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি বলে, দেখো জাবের, গাছ বলে যে আমি আল্লাহর প্রেরিত রাসূল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কা, নবীজির সাথে আমি মক্কায় দীর্ঘ একটা সময় অতিবাহিত করেছি, হিজরতের আগে।
ফালাম্মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তারিকিল মক্কা, নবীজি যখন মক্কার রাস্তার মধ্যে বের হতেন চলাফেরার জন্য, হাঁটার জন্য, আমি নবীজির সাথে সাথে যাইতাম। ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ওয়ালা মাদারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মক্কার রাস্তা দিয়ে হাঁটার সময় কোন একটা গাছ, কোন একটা পাথর, কোন একটা পাতা সামনে পড়তো, যেইটাই সামনে পড়তো ওই গাছের থেকে, পাথর থেকে, পাতা থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, ইন্নী লা আরাফু হাজারান ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা হাত্তা আরাফাহুল আন। মক্কার রাস্তা দিয়ে হাঁটতে সময় যে পাথরগুলো আমাকে সালাম দিত, আজ পর্যন্ত সেই পাথরগুলো আমি চিনি, তোমরা গেলে আমি দেখাই দিতে পারবো। এই পাথরগুলো আমাকে নবী হওয়ার আগ থেকে, নবুয়ত প্রাপ্তির আগ থেকে আমাকে সালাম দিত। পাথরগুলো জানতো যে তার জন্য নবুয়ত রিজার্ভ রয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম পয়গম্বর যেই দিন মাটি এবং পানির মধ্যে তার অস্তিত্ব রয়েছে, সেই দিন থেকে নির্ধারিত আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বশেষ জামানার সর্বশ্রেষ্ঠ রাসূল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় আজীব ব্যক্তি আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানগত মুজিজা দ্বারা তিনি ধন্য হয়েছেন নবীজি। সহিহ বুখারী শরীফের 119 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা বলেন যে আমি একদিন নবীকে একা একা এক জায়গা পাইয়া বললাম, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা ইয়া রাসূলুল্লাহ ফাআনসাহু। আমি আপনার কাছ থেকে অনেক হাদিস আমি শুনি কিন্তু ভুলে যাই। হাদিস শুনি কিন্তু কি হয়, মুখস্থ রাখতে পারি না, বলতে পারি না, মুখস্থ রেখা। নবীজি বললেন, উবসুতরাদা আকায়া আবা হুরায়রা, আবু হুরায়রা তোমার চাদরটাকে গায়ের থেকে খুলে মাটিতে বিছায়া দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন যে নবী আমাকে বলার সাথে সাথে আমি চাদর খুইলা মাটিতে কি করছি, মাটিতে বিছায়া দিছি, মাটিতে। ফাগারাফা বিয়াদাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দুইটা হাতা কাছাইয়া এরপরে চাদরের চতুর্দিকে এরকম ঠেইলা ঠেইলা চাদরের ভিতরে কি যেন ঢুকায়া দিলেন। এই যে মহিলারা যখন গ্রামে দেখবেন উঠানের ভিতরে, আঙ্গিনার ভিতরে ধান লাড়ে, হঠাৎ করে বৃষ্টি আসলে তাড়াতাড়ি চতুর্দিকে একটা কি করে না, ঘুরায় না এক জায়গা বা বস্তা ভরে, নবীজি ওই রকম করে তাড়াতাড়ি চতুর্দিক থেকে কি করলেন, এই চাদরের ভিতরে ঘুরাইলেন। সহিহ বুখারী শরীফের 119 নম্বর হাদিস। এরপরে নবীজি বললেন, জম্মুহু আবু হুরায়রা, এই চাদরটাকে এবার সেখান থেকে উঠে তোমার সিনার সাথে মিলায় নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাজামামতুহু, ওই চাদরকে সিনার সাথে মিলায় নিলাম। আল্লাহর কসম করে বলি, ফামা নাসিতু বাদাহু হাদিসান কত্তু, এই ঘটনার পর জীবনে যত হাদিস আমি শুনেছি আর জীবনে কোনোদিন একটা হাদিস ভুলি নাই। হযরত আবু হুরায়রা এই মুজিজার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের সমুদ্র তিনি অর্জন করেছেন। এই আবু হুরায়রার আরেকটা চমৎকার ঘটনা আছে, এক সফরের ঘটনা। আবু হুরায়রা বলেন, একবার নবীজির সাথে আমরা সফরে গেলাম। এখন নবীজি যেখানে বসতেন সেখানে সর্বস্তরের মানুষের আনাগোনা থাকতো। গাছে, যেই গাছে ফল হয়, এই গাছের চতুর্দিকে পাখি, পশু, মানুষ ভিড় জমায় না। মুহাম্মদ রাসূলুল্লাহর আশপাশে সবসময় লোক থাকতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা বলেন যে আমি তো ছোট, নতুন মুসলমান হয়েছি, একটু দূরে দূরে ঘুরি, একটু দেখি তামসা কারা কি করতেছে। তো হঠাৎ করে নবীজি আমার উপরে চক্ষু পড়ছে, আমার উপরে দৃষ্টি পড়ছে। নবী আমাকে ডাক দিছে, ডাক দিয়ে বলে যে, আবু হুরায়রা, হাল ইনদাকা শাইউন, তোমার কাছে কি খাবারের কিছু আছে? সুবহানাল্লাহ। কারো কাছে খাবার তেমন কিছু নাই, শেষ হয়ে গেছে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ তামারুন ফি মিজওয়াদিন, আমার ছোট্ট একটা থলি আছে আমার কাঁধে, এই কাঁধের ভিতরে কয়েকটা কি আছে, খেজুর আছে। নবীজি বলেন, তোমার থলি সহ আমার কাছে হাজির করো। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, আমার থলি সহ হাজির করলাম। নবীজি থলিটা হাতে নিয়ে বলল যে একটা দস্তরখান বিছাও। আমি একটা দস্তরখান বিছায়া দিলাম। নবীজি বললেন, উদউলি আশরাতান, তুমি এবার ওই প্রত্যেক তাঁবুতে তাঁবুতে যাও, প্রত্যেক তাঁবু থেকে 10 জন 10 জন কইরা আমার এই দস্তরখানে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। ছোট্ট একটা থলি, খেজুর অল্প কয়েকটা, হাতে গোনা। তা আবু হুরায়রা বলেন, ফাদাউতু আশরাতান, 10 জনকে দাওয়াত দিয়ে আনলাম। ফা আকালা মিনহা, ওই 10 জন সেখান থেকে খেলো। ফা সাবিয়া, পেট ভরে খেলো। সুবহানাল্লাহ। এরপরে ফা খারাজু, 10 জন চলে গেল। নবী আবার বললেন,
আবার 10 জন ডাক দাও, এভাবে 10 জন 10 জন 10 জন 10 জন করতে করতে আল্লাহর কসম করে বলি আমার এই থলি থেকে সকল সফরের মানুষগুলোকে নবীজি পেট ভরে খাওয়ালেন। শেষ না, আসল ঘটনা সামনে, আসল মজা। আবু হুরায়রা বলেন, এরপরে থলিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে স্পর্শ করলেন, বুড়াবুড়ি দিলেন ভিতরে হাত দিয়া। এরপরে ফাদাআ ফিহি, ওই থলির ভিতরে নবীজি একটু দোয়া পড়ে ফু দিলেন। এরপরে নবী আমাকে থলিটা দিয়া বলে, আবু হুরায়রা ফাইদা আরাদতা আন তাকুলা মিনহা, যখন তোমার মন চায় যে তুমি এই থলি থেকে খেজুর খাবা, ফাখুজ মিনহা, এই থলি থেকে খেজুর নিবা, ফালাম তুকাফিহি, তবে এই থলির ভিতরে কয়টা খেজুর আছে কোনোদিন হাত দিয়া গণবা না। গণবা না যে কয়টা আছে, তোমার যখন মন চাবে তুমি থলি উঠাবা আর খাবা, আর কাউকে দিতে মন চাইলে বের করে দিবা, মেহমান আসলে খাওয়াবা, এভাবে চলতে থাকবা, কিন্তু গণবা না। এখন আবু হুরায়রা কি বলে শুনেন। আবু হুরায়রা বলেন, ফাআকালতু মিনহা হায়াত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনার পরে নবীজি যতদিন জীবিত ছিলেন হাজার হাজার মানুষ আমার কাছে আসতো বরকতের খেজুর খাওয়ার জন্য। প্রত্যেক যেই ব্যক্তি আসতো থলির ভিতরে থাবা দিতাম, হাতের মুঠের ভিতরে যা উঠতো দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। নবীর জীবন শেষ হয়ে গেছে, আমার থলি আমার কাঁধে রয়ে গেছে। আবু হুরায়রা বলেন, এই বরকতের থলি আমি কখনো আমার শরীর থেকে বিচ্ছিন্ন করি না। বাথরুমে গেলেও সেইটা গুছিয়ে বগলের ভিতরে রাখি, পেশাব করতে গেলেও রাখি, ঘুমের সময়ও রাখি। এটা কি হাত ছাড়া করা যায়? সব সময় রাখি। রাতে ঘুমানোর সময় আমার থলি আমার কাছে থাকে। বিবির থেকে পৃথক হই, মাগার থলি থেকে আমি পৃথক হই না। নবীর হায়াত শেষ। সুম্মা আকালতু মিনহা হায়াতা আবি বকরিন, আবু বকরের খেলাফতের 2 বছর এভাবে খাইলাম, মানুষকে দিলাম। সফরে হজরে দূরে কাছে যত মানুষ ছিল যখন যে আসতো তখন তাকে দিতাম। আবু বকরের খেলাফতের 2 বছর খাইলাম। এরপরে সুম্মা আকালতু মিনহা হায়াতা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 10 বছর আমার থলি শেষ হয় না। এই 10 বছর খাইলাম। এরপরে খেলাফতের দায়িত্ব আসলো ওসমান, ওসমানের খেলাফতের 12 বছর, তাও খাইলাম। আমার থলির খেজুর কি হয় না, ওই যেই কয়টা ছিল নবী যে হাত লাগাই দিছিলেন ওর থেকে আর কমে না, আল্লাহর কসম করে বলছি। এখন আবু হুরায়রা বলেন, কিন্তু হযরত ওসমানকে হত্যা করার জন্য বিদ্রোহীরা যখন গ্রাউ করছিল, এই বিদ্রোহের দিন যে বড় ধরনের একটা গন্ডগোল হইল মদিনায়, ওই দিন আমার গাট্টি বসকা আমার শরীর থেকে আমার হাতে শরীরে যেখানে যা ছিল মাইরা দুইরা মানুষ কি করছে, নিয়ে গেছে লুট কইরা ওই বিদ্রোহীরা। ওই সেই দিন আমার এই থলিও কে যেন কোন ফাঁকে আমার থেকে কি করছে, নিয়ে গেছে। সেই দিন আমার এই থলি হারায় গেছে। আবু হুরায়রা বলেন, সেই থলি যদি আমার কাছে থাকতো, আমি যতদিন জীবিত আছি ওই থলি দিয়ে আমি তোমাদের সকলের জরুরত পুরা করতে পারতাম। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উনি ওনার বিবির কাছে এসে বলতেছেন, ইন্নী সামিতু সাওতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরিফতু ফীহিল জু। সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন দেখেন। বিবিকে এসে বলে, শোনো, আমি নবীর কথা শুনলাম মসজিদে, নবীর কথা শরীর থেকে তার আওয়াজে বুঝলাম নবীজির পেটের ভিতরে ক্ষুধা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের কথায় বুঝলাম নবীর পেটে কি আছে, ক্ষুধা আছে। জোরে কথা বলতে পারে না। তোমার কাছে কি আছে খাবারের, তুমি একটু খাবারের ব্যবস্থা করো। তখন উনি কি করলেন, ওনার ঘরের ভিতরে অল্প কিছু কি ছিল, অল্প কিছু, এই আধা কেজি 1 কেজির মতো হবে জব, বলে এগুলো দিয়ে রুটি বানাও, আর ছোট্ট একটা বকরির বাচ্চা, এইটাকে জবে করো, আমি আনাসকে পাঠাই, নবীকে একটু নিয়ে আসুক, আইনা আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া করে যাক, উপস্থিত মতে যা আছে বাস এইটা। তো হযরত আনাসকে উনি পাঠাইলেন। নবীকে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি বলেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি গেছে। তখন নবীজি বললেন, তোমাকে কি উম্মে সুলাইম পাঠাইছে? আবু তালহা আর কি, ওনার কুনিয়াত হলো উম্মে সুলাইম, তোমাকে কি সে পাঠাইছে? অর্থাৎ উনি যখন মজলিস থেকে উঠে আসছে, দেখেন ভালোবাসা কাকে বলে, মজলিস থেকে উঠা বাসায় চলে গেছে, ওই যাওয়াটাই নবীজি বুঝছেন যে উম্মে সুলাইম আমার দিকে যেভাবে তাকায় গেছে, ঘরে যাইয়া কোনো খাবারের ইন্তজাম থাকলে আমার জন্য সেটা ব্যবস্থা করবে। এটা দিল, এটা ভালোবাসা। ভালোবাসার মানুষ তার চেহারা দেখলে তার মনের ভাব অনেক কিছু বুঝে ফেলে। তো হযরত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই তোমাকে উম্মে সুলাইম পাঠাইছে? বলে হ্যাঁ। তখন হুজুর বললেন, কি জন্য আমাকে যেতে হবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত দিছে। তখন নবী মসজিদের সব মুসাল্লিদেরকে, যারা ছিল উপস্থিত, সবাইকে বললেন, সবাই দাঁড়াও, আবু সালমার ঘরের ভিতরে, এই উম্মে সুলাইমের ঘরের ভিতরে, আবু তালহার ঘরের ভিতরে আমাদের দাওয়াত। এখন এই কথা শুনে আনাসের পেটের ভিতরে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। আমি তো দেখে এসছি আধা কেজি চাউলের রুটি নবীজি দাওয়াত দিলেন সবাই রে, কি হবে? ব্যবস্থা হবে? সম্ভব? উনি নবীজি আসার আগে দৌড়িয়ে যে অবস্থা খারাপ, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় বোঝে নাই সবাই দাওয়াত দিচ্ছে। এখন আবু সালমা দেখেন, বিবি বিচক্ষণ থাকলে কি হয়, উনিও ঘাবড়াই গেছে। এত মানুষ যদি আসে, কমপক্ষে 80-90 জন হবে, তো 4-5 জনের খাবার। উনি কাঁপতে কাঁপতে ওনার স্ত্রীর কাছে গেছে। এখন স্ত্রী তো বিচক্ষণ, স্ত্রী বলে যে, তুমি আনাসকে কি বলছিলা যে হুজুর শুধু আপনাকে দাওয়াত দিয়েছে? বলে, হ্যাঁ বলছি। তখন বিবি বলে যে, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম ব্যাককুলি কাম করবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? নিশ্চয়ই নবীজি যদি তার নিজের দাওয়াতের আরো সাথী বানাইয়া নিয়ে আসে, ওই আমাদের যতটুকু আছে এতটুকু আমরা দিব, এরপরে ভাগ তিনি তার সাথীদেরকে নিয়ে করবে, পারলে করবে, না পারলে না করবে, আমাদের জিম্মেদারি নেই। সুবহানাল্লাহ বলেন। নবীজি জানতেন যে সে কি পরিমাণের ব্যক্তি, উপস্থিত মধ্যে কয়জনকে খাওয়াইতে পারবে। নবীজি বাড়িতে এসে বললেন যে, তোমার যা খাদ্য আছে আমার কাছে নিয়ে আসো। নবীজি একটু মুখের লালা, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুখের লালা ওই খাবারের ডেগের ভিতরে কি করছে? মিলাই দিছে পাত্রের ভিতরে। আর নবীজি বলছেন, এই পাত্র কি করবা না, খুলবা না, 10 জন প্লেটে বসাও গোল কইরা, আর এখান থেকে যে যত চায় রুটি দাও, এখান থেকে গোশত উঠায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালহা বলেন যে এই 80 থেকে 90 জন মানুষ এই পুরা খাওয়ার পর, এরপর আমরা জায়গায় দেখি, ডেক্সি জায়গায় দেখি, যা রানছিলাম তার থেকে আরেকটু বেশি পরিমাণে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, আমি একদিন ক্ষুধার যন্ত্রণায় আবু বকরের বাড়ির দরজার সামনে গিয়ে বসে থাকলাম। কেন? যে আমার হালত তো আবু বকর জানে। আবু বকর আমার চেহারা দেখে বুঝলে যে আমি ক্ষুধার্ত, বাসায় নিয়ে যাবে। কিন্তু আবু বকর আমার পাশ দিয়ে চলে গেল, আমি একটা সালাম দিলাম, মানে তাকে দৃষ্টি আকর্ষণ করলাম যে আমি ক্ষুধার্ত। কিন্তু আমার সালামের কি দিলেন না, মানে সালামের জবাব দিলেন, কিন্তু ওই আসল উত্তর দিলেন না আর কি, চলে গেলেন। এরপরে উমরের বাড়ির দরজায় বসলাম, সালাম দিলাম, সালাম দিয়ে সে চলে গেল, আসল জবাব পাইলাম না, ডাকলো না। এরপরে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে আসার যে দরজা, সেই দরজার পাশে বসলাম। নবীজি আমার চেহারা দেখে বুঝলেন যে আমি ক্ষুধার্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হাত ধইরা কোনো এক বিবির দরজার পাশে নিয়ে গেল, বাড়ির পাশে। বিবিকে বলল, ঘরের ভিতরে কিছু খাবার আছে? বিবি বলল যে, 1 বাটি দুধ আছে। 1 বাটি কি? অমুক আনসারি সাহাবী তার স্ত্রী এটা পাঠাইছে আপনার জন্য হাদিয়া, বকরির নতুন বাচ্চা হয়েছে, দুধ দোয়াই আপনার জন্য পাঠাইছে। এটা মদিনার সব মানুষ পাঠাইতো, এটা গ্রামে আছে, শহরে এটা নাই। যে মানুষ একটা গাছের ফল হুজুরের কাছে একটু নিয়ে আসে বরকতের জন্য, একটু খায়, একটু দোয়া দিয়ে দেয়, তাই না? গ্রামের মানুষ সরল সহজ। আপনারা তো অনেক জ্ঞানী, সব বুয়েটে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই জন্য হুজুরগত মহব্বত করেন না আপনারা। তো ওই মদিনার মানুষ এটা নিয়ে আসতো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা 1 কামড় খাইতেন আর দোয়া করতেন, মদিনার মহাজ আনসারদের জন্য দোয়া করতেন যে, আল্লাহ তুমি তাদের কৃষি খামারে, খেজুরে, ফলে ফুলে তুমি বরকত দান করো। এর আশেপাশে যারা থাকতো তাদেরকে খাওয়াই দিতেন। তো এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আনসারি সাহাবী প্রথম বকরির দুধ দহন কইরা নবীজিকে দিয়ে গেছে, 1 বাটি দুধ। আবু হুরায়রা ভাবলো যে এই বাটি আমাকে দিবে, আমি এখন খাবো, আমার পেটটা কি হবে? জুড়াবে। এখন আবু হুরায়রাকে নবীজি দুধের পেয়ালা দিয়ে আবু বলে যে, আবার আমার কাছে দাও। পেয়ালাটা নবীজি হাতে নিয়ে বলে, আসহাবে সোফা যারা আছে সবাইকে ডাইকে এক জায়গায় জমা করো। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন যে আমার মুখটা মলিন হয়ে গেল, কারণ আমি বুঝলাম যে এই পেয়ালা আর আমার একার নাই, এখানে আরো মানুষের ভাগ আছে। এখন সব লোক ডাইকে আনলাম, তো ভাবলাম যে প্রথম আমাকে খাওয়াবে, কারণ আমি তো প্রথম লোক, তা আমাকে প্রথম খাওয়াই যাক, কিছুটা তো ভাগে পাবো। এখন নবীজি পেয়ালা আমাকে হাতে দিয়া, আমি প্রায় 70 জন লোক ডাকলাম। নবীজি কয় সবাইরে লাইন দিয়ে বসাও, আমার হাতে পেয়ালা দিয়া কয় একেবারে মাথার থেকে সবাইতে খাওয়াইতে আসো। তা আমি আবু হুরায়রা আমার বোঝা শেষ যে আমার কপালে নাই, কারণ এই 1 পেয়ালা দুধ এই 70 জন যদি শুধু ঠোঁটের উপরে লাগাই আর নিয়ে যাই, টাচ করায় তাহলে আমার কপালে যে কি সেটা আমার বোঝা শেষ, আমার মুখ কালা। কিন্তু
ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার চেহারার দিকে তাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকি মিসকি কি করেন, হাসতেছেন, কারণ নবী বুঝতেছেন। এখন আবু হুরায়রা আবার আবু হুরায়রা বলেন, যখন প্রথম জনকে খাওয়াইতে গেলাম বিপদ কত দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত ওই যে মুখ দিয়ে টানবে, ও যত সময় বাটি না ছাড়বে, ওই যে বাচ্চারা ফিটার খাওয়ার সময় তো মুখে ঠোঁট দিয়ে কামড়াই দেয়, অনেক সময় ছাড়ে না পেটে ক্ষুধা থাকলে, তো ওই যত সময় পর্যন্ত বাটি না ছাড়বে তুমি কারো মুখ থেকে খবরদার বেয়াদবি করবে না, বাড়ি টানবে না। তা আবু হুরায়রা কয়টাতে প্রথম জনই তো শেষ করবে, যাও সামোসা থাকবে, এই যে হুকুম, এতে আর কিচ্ছু পাবো না। তো শেষ পর্যন্ত আবু হুরায়রা বলেন গেলাম প্রথম জনের কাছে, বুকের ভিতরে বাটি লাগাই দিলাম, কারণ এর প্রত্যেকটাই 6-7 দিনের না খাওয়া, এই সব আসহাবে সুফফা। তো তা আমি আবু হুরায়রার কোয়ালিটির সব, তো প্রথম জনরে ধরলাম, ও খাইলো, আর আসুদা পুরা করলো। বাটি দ্বিতীয় জনরে ধরলাম, আল্লাহর কসম আমার বাটিতে যা দুধ শুরু করছিলাম 70 জনকে ঘুরাই আনার পর আমার বাটির দুধ এক ফোঁটাও কমে নাই। এবার নবী আমার চেহারার দিকে তাকায়া বলে, বাকিয়াত আনতা ও আনা, এবার তুমি আর আমি বাকি আছি, সুবহানাল্লাহ বলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আবু হুরায়রা কয়, এখন এত সময় তো আমার মুখ কালা ছিল, এখন আমি একটু হাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাসেন। এবার নবী বলেন আবু হুরায়রাকে, উকউদ, আবু হুরায়রা বসো, এরপরে উশরুব, বৈশা ঠান্ডা মাথায় পান করো। আবু হুরায়রা বলেন ফা শারিবতু, তো বোঝেন এই 3-4 দিনের অনাহার আবু হুরায়রা পান যে করছেন, প্রথম টানে কয় কেজি খাইছে, কথা আমি পান করলাম। এরপরে নবী বাটি যখন দিলাম, ভাবছি যে আমি পান করার পর তো সবাই যে মাসলা, একবার মুখ ছাইড়া দিলে আর পাবো না, তা আমি আমার চাহিদা মতো কি করছি, ছাড়ি নাই, কারণ আমার পরে তো নবী, এরপর তার আনা যাবে না, তা আমি আমার মন মতো চাহিদা মতো পুরা কইরা বাটি ছাড়ছি। নবী হাইসে দিয়ে বলেন উশরুব ইয়া আবু হুরায়রা, তুমি আবার পান করো, কারণ তোমার ক্ষুধাটা তো বেশি। আবু হুরায়রা বলেন আবার পান করলাম। নবী তৃতীয়বার বলেন আবার পান করো, কিন্তু তৃতীয়বার পান করার সুযোগ নেই, তারপরও খাইলাম নবীর হুকুম রক্ষা করতে। চতুর্থবার নবীকে উশরুব, আরো পান করো। তখন আমি বললাম লাম আজিদ ফিয়া মাসলাকান ইয়া রাসূলুল্লাহ, আমার দেহের ভিতরে আর একটা সুই বরাবর কোনো জিনিস পেটের ভিতরে দেওয়ার জায়গা নেই। এরপর আবু হুরায়রা বলেন আমি দেখলাম অরাইতু ফি কাদহিন ফুজলাতান, এখনো সেই বাটির ভিতরে অতিরিক্ত দুধ রয়ে গেছে। এরপর নবীজি বলেন আমার কাছে দাও, নবীজি নিলেন, নবীজি পান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনাগুলো, এগুলোই হলো নবী হওয়ার দলিল আর প্রমাণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের উপর ইস্তেকামাত থেকে মৃত্যু পর্যন্ত তার অনুসরণ করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।